আজকে আমি রান্না করব খিচুড়ি, বোনা খিচুড়ি, গোস্ত ছাড়া সব সবজি দিয়া। তো এই যে দেখেন, প্রথমে আমি চাল নিয়েছি, ডাল নিয়েছি, তারপরে খোসা নিয়েছি, তারপরে কালা বেগুন নিয়েছি, তারপরে কতটি আলু কুচাই কুচাই দিয়ে দিতেছি। তো এই যে দেখেন, এগুলি সব একলগে তরকারি কুচাইছি, কুচাইয়া দিয়ে দিতেছি। এর ভিতরে একটা টমেটো ছিল, ওইটা আবার ভাল বাদ দুমুখে হালাই দুমুখে ওইটাও কুচাইয়া দিয়ে দিলাম। তো এই যে দেখেন, তাই আমি সব মিলাই একলগে ঝাঁকা নাকা করে ধুইতে নিতে আসি। তো এই যে দেখেন আমি ধুইতে আসি তা দেখেন এই বেগুন আর খোসা পানিতে ডুবে না তো ডুবে না, কত ডুবানোর চেষ্টা করলাম তাও ডুবে না। তো আমার তো সব কিছু ধোয়া হয়ে গেল। এখন আমি রুমে নিয়ে এলাম, আইনে এখন এর সাথে মশলা টশলা সব মিশাই মিশাই দিতেছি। প্রথম দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম মরিচ পাখি, তারপরে দিলাম হলুদ পাখি, তারপরে দিয়ে দিলাম সরকারি লবণ। এই যে দেখেন আমি লবণ দিতেছি, তারপরে দিলাম হলুদ পাখি কতটি, আবার ওই পাশে সব পদের মশলা তাই মিলে একটু দিলাম, লগে একটু ডাল্লা দিলাম বাংলাদেশের তেল। তো এই যে দেখেন সয়াবিন তেল আমাদের, আমরা এই জায়গায় মানুষে বেশি একটা সয়াবিন তেল খায় না, জয়তুনের তেল খায়, কিন্তু আমরা বাঙালি বলে কথা, আমরা তো সয়াবিন তেলই খাবো। তাই সয়াবিন তেল দিলাম, তারপরে এটি সব একলগে মাখা ঝাঁকা করলাম। মাখায় মুখাইয়ে এখন ডালতেছি পানি। এই যে দেখেন পানি দিলাম। তো এই যে পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিতেছি। পানিটা দেখেন কত সুন্দর করে মিশে গেল, কিন্তু বেগুন আর খোসা এটা এরাই ডুবতেছে না, কেন ডুবতেছে না তাই জানি না। তো এই যে আমি এটা দিলাম, ঢাকনা দিয়ে দিলাম ঢাইকা। এখন ঢাকার পরে দিমু আবার একটু উদাম করে দেখলাম কিছু দেওয়ার কম হয়েছে নি। তো এই যে দেখেন আমার রান্নাটা অল্প একটু হয়ে আছে, তা আমি এই অল্প একটু যখন হয়ে আছে এগুলি আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিতেছি, জানি আরও সিদ্ধ হইব। সিদ্ধ কম হয়েছে, হয় নাই এখনও পুরোপুরি হয় নাই। পরে এই যে দেখেন আর একটু হয়ে গেল গা, আর একটু হওয়ার পরে আমি আবার একটু পর পর ঢেকনা দিয়ে উঠে উঠে দেখতেছি। তো যে দেখেন আমার প্রায় শেষ পর্যায়ে, প্রায় হয়ে গেছে খিচুড়িটা। তো দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে, কিন্তু আমি চুলায় বহাই না, এটা বসেছিল কারেন্টের চুলায়। তো কারেন্টের চুলায় আমার খিচুড়িটা রান্না হইতাছে, আর এই পাশে আমি খাবারের জন্য প্রস্তুতি হয়ে যেতেছি গা। তো খাবার খাওয়ার জন্য বিছাই নিলাম একটা সাদা কাপড়, তারপরে আমি এর সাথে নিলাম 2টা ডিম ভাজা। এই জায়গায় কিন্তু 2টা ডিম, এনে 2টা ডিম ভাজছি আমি একসাথে, 2টা ডিম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে খাবো। তো এই যে দেখেন আমি সাদা কাপড়টার উপরে সব কিছু সাজায় গুছাইয়া রাখলাম। তো এখন রাখার পরে এখন আমার তো খিচুড়িটা নামাইতে হইব। খিচুড়িটা দেওয়া যেহেতু আমি খাইতে মোর খাবার টাইম হয়ে গেছে, তো এই যে দুপুরবেলার খাবারের টাইম হয়ে গেছে, তাই আমি যে খিচুড়ি দেখেন খিচুড়ি নিতেছি, তো খিচুড়িটা খুব আঠালো হয়েছে, সেই গ্রান সেই গ্রান হয়েছে, একেবারে গোস্ত ফেল, গোস্ত দিয়ে খিচুড়ি রান্ধে তা ফেল। তো আমি একটুর কাম ডিম নিলাম, তো আমার এটা 2টা ডিম পাচ্ছি, তো 2টা ডিম একসাথে খাওয়া সম্ভব না, কারণ আমি এত বড় লোক না, আমি গরিব মানুষ। তা আমি লেগে এক টুরকা নিলাম আর 2 টুরকা থুয়ে দিলাম রাত্রে খাওয়ার জন্য। তারপরে আমি খিচুড়িটি খাবো, সাথে নিমু আচার। তো এই যে দেখেন আমি আচার গিলি নিতেছি, এটা হয়েছে তেঁতুল আচার, এর ভিতরে সব পদের আচার আছে মিলাই না। তো আমি এই খিচুড়ি খামো এই আচার দিয়া, তাই আমি আচার একটু সাথে নিয়ে নিলাম, কিন্তু খাওয়ার আগে আমার জিভলাতে পানি হয়ে পড়ছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।